সর্দিটা বেশ ভালোই লেগেছে, তাই গলাটা খুব খারাপ। তো আজকে আমি আর্টিসমেন্টসের ব্যাঙ্গালোরের রান্নাঘর থেকে আমি রান্না করব। সেটা হচ্ছে কাতলা মাছের তেলের বড়া। কাতলা মাছের তেলের বড়া কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আজকে বাজারে গিয়েছিলাম, বড় একটা কাতলা কাটা হয়েছিল। তো তেলটা পেলাম একদম সাদা তেল, পরিষ্কার সাদা তেল। তো সাদা তেল খেতে খুব ভালো হয় মাছের, মানে মাছের পেটে যদি সাদা তেল থাকে তার মানে বুঝতে হবে সেই মাছটা বেশ ভালো। তো আমি একটু সাদা তেল নিয়ে দিলাম, তেলটা গরম করব। তো এখানে রয়েছে কাতলার মাছ, কাতলা মাছের তেল, রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নেবো। আমার কাছে একদম কুচি কুচি করে কাটা রয়েছে রসুন, তো রসুনটাও আমি মিলিয়ে নেবো। একদম কুচি কুচি করে কাটা রয়েছে কাঁচা লঙ্কা, সেটাও আমি দিয়ে নেবো। আর আমার কাছে রয়েছে আতপ চাল বাটা, আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বাটা রয়েছে, সেটা আমি দেবো। তো চাল বাটা দিয়ে বড়া করলে কিন্তু একটা আলাদা ক্রিপসিনেস আসে। তো চাল বাটা দিলাম। আর এর মধ্যে অল্প পরিমাণে আমি দেবো বেসন, 2 চামচ, বেশি নয়। দিলাম বেসন। এর মধ্যে দেবো পরিমাণ মতন লবণ, আর দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ। তেলটা গরম হয়ে এসেছে, আগুনটাকে একটু কমিয়ে দিই। এই সব কিছু দিয়ে আমি মেখে নেব। তো কাতলা মাছের যে তেলটা আমি এনেছিলাম, তেলটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। মানে ভালো করে পরিষ্কার করে নাভিগুলোকে বার করে, নাড়িগুলোকে বার করার পরে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যাতে আমার বড়া ভাজবার সময় সুবিধা হয়। একদম এরকম ভাবে মেখে নিলাম। যেহেতু ছোট ছোট টুকরো করে কেটে রাখা আছে, তাই আমি ছোট ছোট টুকরো করে এইভাবে আমি বড়াগুলোকে ছাড়তে পারবো। মাখা হয়ে গেছে। সাইজ করে করে আমি বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আর বাদ বাকি পরের বার দেবো। তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ আমি উল্টে নেবো। তো এই বড়াগুলো একটু কড়াই ভাজতে হয়, বেশ লাল করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। আমি এরপর এটাকে তুলে নেব। তো আর্টিসমেন্সের রান্নাঘরে হয়েছিল মুচমুচে কাতলা মাছের তেলের বড়া। তো আপনারা দেখলেন কিভাবে আমি করলাম। এটা একদম সবকটা বড়া তৈরি হয়ে গিয়েছে, একদম সামনে থেকে একবার নিয়ে আসে দেখাচ্ছি। তো আর্টিসমেন্সের ভিডিও এখানেই শেষ হচ্ছে।